হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর গুড ইভিনিংও। কারণ আমি আজকের ব্লগটা সকাল থেকে না, সন্ধ্যা থেকে শুরু করছি। আজকে হঠাৎই মনে হলো পাস্তা বানাবো, তো তার কারণে পাস্তা বানিয়েছিলাম। কোনো নিরামিষের ব্যাপার ছিল না বলে আমি ডিম দিয়ে বানিয়েছিলাম, আর তার মধ্যে বাদামও দিয়েছিলাম, আরও অনেক মশলাপাতি তো দিয়েইছি। তো সেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর যদি কেউ তোমরা এই পাস্তার রেসিপিটা আমার কাছ থেকে চাও, তাহলে আমি অবশ্যই প্রোভাইড করবো পাস্তার রেসিপিটা অন্য একটা ব্লগে। আমি যখন পাস্তা খাচ্ছিলাম তখনও হঠাৎ করেই বিশাল ঝড় দিতে আরম্ভ হয়ে গেছিলো। এখন দেখো শান্ত শান্ত, আর একটু পরেই দেখো কত জোরে হাওয়া দিতে আরম্ভ করে দিয়েছে। আজকে সন্ধ্যাবেলাতেই ভাবছিলাম যে আজকে এত গরম পড়েছে, একটু ঝড় বৃষ্টি হলে খুবই ভালো হতো, কিন্তু কথাটা বলতে বলতেই দেখো ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে। আর নববর্ষের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করছি। দেখো এখানে কচুরি, অল্প আলুর দম আর এখানে মিষ্টি, এই তিনটে জিনিস আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। তো চলো খাওয়া যাক। নববর্ষের আগের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু নববর্ষের দিন কী কী করেছিলাম সেগুলো তো শেয়ার করা হয়নি, তাই সেই সব ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি চান করতে যাওয়ার আগে কিছু কিছু কথা বলছিলাম, তো সেগুলো আর ফোনে শোনা যায়নি বলে আমি আবার ভয়েস রেকর্ডিং করছি। দেখো আমি চান করেও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আজকে দুপুরে লাঞ্চে কী আছে সেটা তো দেখতেই হবে, চলো দেখা যাক। পুরী থেকে আসার পর মুখের অবস্থা দেখেছো? কিছুতেই আর নিজের আসল রূপে ফেরা যাচ্ছে না, একদম কালো ভূতই লাগছে। কী আর করা যাবে, আমি এমনিতেও কালোই হয়ে গেছি। আর যাই হোক, ওইসব কথা বাদ দাও। লাঞ্চে আজকে মাটন হয়েছে, লাঞ্চে আজকে মাটন হয়েছে দেখো। আর ভেজ ডাল ছিল। ভেজ ডাল বলবো না, এটা মাছের মাথা দিয়ে ডাল ছিল। তো দারুণ খেতে ছিল, রান্নাগুলো আজকে খুবই ভালো হয়েছিল। আর সন্ধেবেলাও কি করব সেটাও তো তোমাদের দেখতে হবে, তার জন্য তো একটু এনার্জি বাঁচিয়ে রাখতেই হবে নাকি। দেখো সন্ধেবেলাও হয়ে গেছে, এরপরে দেখো এরা নিজেরা কীরকম ভিডিও বানাচ্ছে। এরা রিলস বানাচ্ছিল, তো আমিও ভাবলাম তোরা রিলস বানা, আমিও ভিডিও করি তোদেরকে নিয়ে, আমার নিজের চ্যানেলেও দেওয়ার জন্য কিছু একটা ভিডিও হয়ে যাবে। তো তার জন্যে আমি এদের ভিডিওগুলোই দিচ্ছিলাম। তারপরে যখন নিজেদের মানে ক্যামেরা ধরার ভিডিওটা হচ্ছে, তখন আমাকে বলছি দিদি একটু ধরে দাও তো। যে আচ্ছা ঠিক আছে, ধরে দিলাম। প্রথমে এরকমভাবে বসে রিলস বানানোর পর ওরা নিজেদের ডান্সের রিলস বানাচ্ছিল। আমি একবার ক্যামেরা ধরে দেওয়ার পরে আমার আর কোনো কাজ ছিল না বলে আমি ঠিক করলাম যে কিছু একটা দেখা যাক ইউটিউবে। তো তার জন্য আমি প্রেত কথার চ্যানেল দেখছিলাম। প্রেত কথার সব পডকাস্টই আমি দেখি, আর এটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই পডকাস্টে এসেছিল দ্য বঙ্গাই কিরণ দত্ত। আর প্রেত কথা তো যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো, এই চ্যানেলটা একটা পডকাস্ট, ভূতেদের নিয়ে গল্প করা হয়। তো কিরণ দত্ত তার নিজে ছোট ছোট দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। বঙ্গাই যেহেতু আমার সব থেকে পছন্দের একটা ইউটিউবার, তো তার ভিডিও আমি মিস করব না সেটাই স্বাভাবিক। তো পডকাস্টটা আমি শেষ পর্যন্তই দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখাবে একটা অন্য ভ্লগে। টাটা। জীবনে চলে যাবে, সেগুলো তো থাকা প্রয়োজন। তুমি তো কথা হচ্ছে, হতেও থাকবে। ফার্স্ট টাইম তুমি আমার পডকাস্টে এসছো, আমাদের চেনা জানা বহু পুরনো নৌকা, অনেক দিনের চেনা জানা। এবং পাটুলিতেই তখন আমি এইখানেই ভাড়া থাকতাম, আমার বোধহয় কলেজে তখন পড়তে আসি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই আমি তখন কলেজে পড়ি। তখন খুব গান করেছি, মানে গৌরবকে তখন দেখা যেত একটা গিটারের সাথে। গৌরবকে সিঙ্গেল তুমি পাবে না, এখন হয় না যে বউয়ের সাথে সবসময় দেখা যায়, তখন হচ্ছে যে গিটারটার সাথে। যখনই আমি গৌরবকে দেখতাম গানে একটা গিটার, কেন একটা গান শুনবে।